এটা ওই ফকিন্নির বাচ্চাটা না? এভাবেই এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহকে সম্বোধন করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচন কমিশনে সীমানা পুনর্নির্ধারণের শুনানিকে কেন্দ্র করে শুরু হওয়া ধাক্কাধাক্কি ও হট্টগোল এখন সোশ্যাল মিডিয়ায় রূপ নিয়েছে তীব্র বাকযুদ্ধে। মুখোমুখি হয়েছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। ঘটনার সূত্রপাত রবিবার নির্বাচন ভবনে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে উত্তেজনা চরমে ওঠে। সেখানে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি পর্যন্ত গড়ায়। শুনানিতে বিএনপির পক্ষে যুক্তি তুলে ধরছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, আর বিপক্ষে বক্তব্য রাখছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। এরপর সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ খেপে গিয়ে রুমিনকে কটাক্ষ করে বলেন তিনি নাকি বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। শুধু তাই নয়, হাসনাত আরও অভিযোগ করেন গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে তিনি নানা সুযোগ সুবিধা ভোগ করেছেন। হাসিনার কাছে রুমিন ফারহানা ফ্ল্যাটও চেয়েছিলেন বলেও দাবি তার। রুমিন ফারহানা যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন, যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় কষ্ট পেয়েছেন, আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন। এই মন্তব্যের পাল্টা জবাব দিতে দেরি করেননি রুমিন। সোমবার রাতে নিজের ফেসবুক পেজে হাসনাতকে সরাসরি আক্রমণ করে তিনি লেখেন, এটা ওই ফকিন্নির বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে। এর সঙ্গে তিনি কয়েকটি ছবি যুক্ত করেন যেখানে দেখা যায় হাসনাত ছাত্রলীগের দেওয়াল লিখনির সামনে দাঁড়িয়ে আছেন। আরও যুক্ত করা হয় বঙ্গবন্ধুকে নিয়ে তার লেখা প্রবন্ধ, জন্মদিনে দেওয়া শুভেচ্ছা পোস্ট, সাবেক পিসি আখতারুজ্জামানের সঙ্গে তার ছবি এবং 2022 সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সহ সম্পাদক হিসেবে মনোনয়নের একটি তথাকথিত চিঠি। এই পোস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন নির্বাচন কমিশনের শুনানিতে হাতাহাতি থেকে শুরু হওয়া এই বিরোধ এখন ব্যক্তিগত আক্রমণ ও ছাত্রলীগ সংযোগের অভিযোগে নতুন মাত্রা যোগ করেছে। অন্যদিকে রুমিনের অভিযোগ ও কটাক্ষ বিষয়ে জানতে চাইলেও এনসিপি নেতা হাসনাতকে ফোনে পাওয়া যায়নি। এখন দেখার বিষয় হাসনাত এই বিষয়টি কিভাবে খোলাসা করেন। ওয়াহিদা পারভিন, আজকাল।